আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি নেতাকর্মীরা কারাগারেও নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন ডক্টর শাহাদাত হোসেন। এরপরেই জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এদিকে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করবে বাম জোট। অন্যদিকে সরকারের জুলুম নির্যাতনের জামায়াতের অগ্রযাত্রা বন্ধ হবে না। এবং সর্বশেষ জানিয়ে দেব নৌকা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইনে যা আছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। বিএনপি নেতাকর্মীরা কারাগারেও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ডক্টর শাহাদাত হোসেন। দেশের কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীরা মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন কারাগারও এখন তাদের জন্য নিরাপদ নয়। ডক্টর শাহাদাত বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কারাগারগুলো বিএনপি নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ। নেতাকর্মীরা গ্রেপ্তারের আগে বাইরে যেমন হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের শিকার হন, কারাগারেও তারা তেমনই নির্যাতিত হন। বিএনপি নেতাকর্মীদের জন্য কারাগারও এখন নিরাপদ নয়। তিনি অভিযোগ করে বলেন বিএনপি নেতা গোলাপুর রহমানকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। এখনো বিএনপির কেউ যাতে টু শব্দ করতে না পারে সেজন্য কারাগারের ভেতরে ও বাহিরে নেতাকর্মীদের উপর অমানবিক আচরণ চলছে। নেতাকর্মীদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিনি বলেন বিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দী। কারাগারে বিএনপি নেতাকর্মীদের দিনরাত লকআপে রেখে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মৃত্যুর পর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দায় এড়ানোর জন্য গল্প সাজিয়ে মিথ্যাচার করে। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন দেশের কারাগারগুলো এখন এক একটি টর্চার সেল। বাইরের মতো কারাগারগুলোতেও মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দীরা। তিনি বন্দীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বললেন পিটার হাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে। রোববার সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে পিটার হাসের সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, তারপরও যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্ন মত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছে। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করবে বাম জোট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে আগামী মঙ্গলবার 6 ফেব্রুয়ারি রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধ, বিদ্যুৎ গ্যাস পানির মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সারা দেশে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরি সহ সবার কাজের নিশ্চয়তা, দুর্নীতি লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ঋণ খেলাপি, পাচারের টাকা আদায় সহ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের দাবিও তোলা হবে সমাবেশ থেকে। আগামী মঙ্গলবার বিকাল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। নাগরিক নানা সংকটের কথা তুলে ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে 5 রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই রাজনৈতিক জোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হয় এই জোট নির্বাচনে অংশ নেয়নি। সরকারের জুলুম নির্যাতনে জামায়াতের অগ্রযাত্রা বন্ধ হবে না। সরকারের জুলুম নির্যাতনে জামায়াতের অগ্রযাত্রা বন্ধ হবে না, বরং যতদিন বাংলাদেশ থাকবে এবং এই জনপদে ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন ইসলামী আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। তিনি বলেন আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মূলত আমরা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দায়িত্ব পালনের নিমিত্তে দুনিয়ায় এসেছি, আর জামায়াত ইসলামী সে দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, মানুষের দিনের পথে আহ্বান করছে। তাই শ্রেণী বিশেষ জামায়াতের সাফল্যে ঈর্ষাকাতর হয়ে জামায়াত উৎখাতের ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে, কিন্তু
বিরুদ্ধবাদীদের এ কথা মনে রাখা দরকার, এদেশের জামায়াতের শেকড় অনেক গভীরে। আমাদের সম্পর্ক এদেশের আপামর জনগণের সাথে। নৌকা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইনে যা আছে। বিরোধী দলগুলোর চরম বিরোধিতার মুখেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2015 সালে এ সংক্রান্ত আইনেরও সংশোধন করা হয়। সে থেকে প্রতীক নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করে আসছে আওয়ামী লীগ। তবে নানান কারণে এখন ওই অবস্থান থেকে সরে আসছে দলটি। এরই মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সবশেষ সভায় স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইন সংশোধন করে যেখানে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক আনা হলো, সেই প্রতীক সরছে কেন, কিভাবে সরবে, এমন প্রশ্ন ছিল আওয়ামী লীগ নেতাদের কাছে। তারা বলছেন, সময়ের প্রয়োজনে প্রতীক দেওয়া হয়, এখন আবার না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো আইনের সংশোধন হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রতীক না দিলে আইনের ব্যতয় হবে না, প্রতীক দেওয়া না দেওয়া দলের এখতিয়ার। 2015 সালে স্থানীয় সরকার আইন সংশোধন করে দলগতভাবে প্রতীক দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত হয়। সে সময় এর বিরোধিতা করে বিএনপি সহ বিভিন্ন দল, এমনকি আওয়ামী লীগের তৃণমূলও এর বিরুদ্ধে ছিল। কিন্তু সবকিছু উপেক্ষা করে গত 8 বছর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। ফলে দলীয় কোন্দল ও দলাদলি পৌঁছে গেছে গ্রাম পর্যায়ে, এমনকি কোন্দল ঢুকেছে পরিবারেও। খোদ আওয়ামী লীগের মধ্যে বেড়েছে দলগত বিভক্তি ও দ্বন্দ্ব সংঘাত। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে জাগো নিউজে। চলমান রাজনৈতিক বাস্তবতায় আসন্ন উপজেলা নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক, উৎসবমুখর এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে এ সিদ্ধান্ত। এতে দেশের আইনের সঙ্গে কোনো সংঘাত হবে না। তবে সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক কারণ। গত কয়েকটি নির্বাচনে বিএনপি সহ আরও কিছু দলের বর্জনের ফলে ভোটার উপস্থিতি আশঙ্কাজনক হারে কম ছিল। এ নিয়ে প্রশ্ন উঠেছে দেশ বিদেশে। এ অবস্থার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয় আওয়ামী লীগ। ফলে দলীয় প্রতীক না পেয়েও আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ার সুযোগ পান। বেশ কয়েকটি আসনে নির্বাচন তুলনামূলক জমজমাট হয়েছে, যে কারণে সামনের দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচনও জমজমাট করতে এবং দলীয় কোন্দল কমাতে প্রতীক তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের নিজস্ব দলীয় সিদ্ধান্ত, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আইনের কোনো পরিবর্তন হয়নি বা পরিবর্তনের উদ্যোগ এখনও নেওয়া হয়নি। আওয়ামী লীগ এবার দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না। চলমান রাজনৈতিক বাস্তবতায় আসন্ন উপজেলা নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক, উৎসব মুখর করা এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে এ সিদ্ধান্ত। এতে দেশের আইনের কোনো সংঘাত হবে না। একটি বিশেষ প্রতীক যারা পেয়েছেন তারাই পেশি শক্তির বলে বিজয় হয়েছেন। অন্য কোনো দল বা প্রতীকের প্রার্থী প্রচারণাও ঠিকমতো করতে পারেননি। সবকিছুই তো দলীয় প্রভাবে ধ্বংস করা হলো। জনগণ তো বিকল্প খোঁজার কোনো সুযোগই পাচ্ছে না। আইন সংশোধন ছাড়া দলীয় প্রতীক ব্যবহার না করার সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, সুযোগ আছে। কোনো দল যদি মনে করে